35 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ পাক বলছেন, যেটা আমার প্রতি খুতবাতেই বলি, খুতবাতুল হাজাতের সর্বশেষ আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা কুলু কওলান সাদীদা। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্য কথা বলো। তাহলে কি হবে? ইউসলিহু লাকুম আমালাকুম, তোমাদের কাজকর্মগুলো সব সুন্দর হয়ে যাবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ খাতাগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অতঃপর সে মহর সাফল্য লাভ করে। সূরা আহজাবের এই আয়াতের আলোকে আমরা আজকে এমন একটা কঠিন বিষয় বেছে নিয়েছি, যদি এর একদিন পরও আমরা না বাঁচি, অন্তত এই হক কথাটুকু বলার জন্য আল্লাহর কাছে নেকি পাবো। সেটা এই কয়েক হাজার বছরে হারিয়ে যাওয়া রোমান লেডি জাস্টিস থেমিসের দেবী প্রতিমা আজকে বাংলাদেশের হাইকোর্টের ললাটে টাঙানো হয়েছে। খুশি হলেন নাকি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর চেয়ে আমাদের মরে যাওয়াই ভালো। মূর্তি পূজারের দেশ হিন্দুস্তানের হাইকোর্টের সামনে যে দেবী প্রতিমার স্থান হলো না, মূর্তি ভাঙ্গা মুসলমানের দেশ বাংলাদেশের হাইকোর্টে সেই প্রতিমার স্থান হলো, এরপরও আমরা চুপ করে থাকলে আল্লাহ কি ক্ষমা করবে? এজন্যই হক কথা বলে যাচ্ছে, কালকে পুলিশ অ্যারেস্ট করলে চলে যাবো জেলখানে, কোনো সমস্যা নেই। কারণ আল্লাহ নিজেই বলছেন, তোমরা হক কথা বলো, সত্য কথা বলো, আমি তোমাদের ব্যবস্থা করে দেব। এটাই আমাদের দায়িত্ব। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ 27তম বার্ষিক তবলিগ ইজতেমা রাজশাহীতে অনুষ্ঠিত হবে। এই মসজিদে তখন জায়গা পাবো না। যদি এক সপ্তাহ না বাঁচি তখন তো ইনশাআল্লাহ বলবোই, তো আমাকে আজকে আমাকে কথাটা বলে যেতে হবে। কারণ যদি আমরা হাইকোর্টের বিরুদ্ধে মামলা করি, তো হাইকোর্টের প্রধান আইনি কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল যিনি, তিনি স্বয়ং ওর পক্ষে সাফাই গাচ্ছেন, তো আমার মামলা কে শুনবে? বুঝতে পারছেন না? 17 কোটি মানুষের যিনি সর্বোচ্চ আইন কর্মকর্তা, তিনি যখন মূর্তির পক্ষে সাফাই গাচ্ছেন, এই দেশের প্রধান বিচারপতি নিজেই হিন্দু মূর্তি পূজারী, সেখানে আমি আর আপনি যদি মামলা করি, সে মামলা শুনবে কে? বুঝতে তো পারছেন? এখন তিনি বলছেন ওটা মূর্তি না, ওটা ভাস্কর্য। কি চমৎকার! 7 অন্ধের হাতি দেখার মতো। অন্ধরা তো হাতি দেখে না, কেউ বলে ওটা খাম্বার মতো, কেউ বলে ওটা পাখার মতো, কেউ বলে ওটা সাপের মতো, এসব বলে না। তা আমাদের আইন কর্মকর্তা অন্ধ হয়ে গেছে চোখটা। এখন নামে আলহামদুলিল্লাহ মুসলমান মানুষ, জানে না এরা কোন জাতির, এরা কবরে যাবে না শ্মশানে যাবে আল্লাহই ভালো জানে, নাকি হাওয়ায় উড়ে যাবে তাও বুঝি না। কবরে গেলে তো মূর্তি চেনাই লাগবে, তাই না? আর শ্মশানে গেলে মূর্তি পূজা করা লাগবে? কোনোটাই না, নাম তো মুসলমান। এটা আজীব ব্যাপার। পৃথিবীর কোনো কোনো দেশে নাকি এটা আছে, কোথায় আছে তার নাম উনি বলেননি। ও তো আমাদের থাকলে সমস্যাটা কোথায়? সমস্যা উনি টের পান না, সমস্যা যে আকীদায় সেটা উনি বুঝেন না। হতভাগা শিক্ষিত মানুষেরাই, এরা কি নাস্তিক না আস্তিক না কি স্তিক আল্লাহ ভালো জানে। মল্লিক তো দেখি দক্ষিণ প্লাজা জানাজা হয়, একটা সংসদ বানাইছে, ওর নামই হলো জানাজা করার জায়গা। জীবনে কোন জানাজা দোয়াও জানে না, কিন্তু হিন্দু মুসলমান সবকে জানাজায় দাঁড়ায়। যাই হোক, বড় দুঃখের সঙ্গে বলতে হচ্ছে কথা। 1948 সালে ঢাকা হাইকোর্ট প্রথম স্থাপিত হয়েছে, তখন থেকে ছিল দাঁড়িপাল্লা। কোনোদিন এর বিষয়ে কেউ কোনো কথা বলেনি। হঠাৎ এমন কোন কারণ ঘটল যে সেখানে উঠল মূর্তি, তার ডান হাতে তরবারি, বাম হাতে দাঁড়িপাল্লা, দাঁড়িয়ে আসছে বিষয়টাকে নগ্ন মূর্তি, চোখের উপরে আবার পর্দা দিয়ে দিয়েছে। কারণ উনি ব্যাখ্যা দিচ্ছেন, আইন অন্ধ, তিনি ন্যায় বিচার করবেন। ওটা কি কথা বলতে পারে মূর্তি? এদেশে দূর অতীতের কথাই মনে আসছে বারবার। 950 বছর ধরে নূহ আলাইহিস সালাম তার কওমকে বুঝিয়েছিলেন, তারা বোঝে নাই। তাই দুঃখ করে আল্লাহ পাকের কাছে নালিশ করছে নূহ আলাইহিস সালাম যে ভাষায়, ওই ভাষাটাই আজকে আপনাদের সামনে শোনালাম।
قال نوح رب إنهم عصوني واتبعوا من لم يزده ماله وولده إلا خسارا। নূহ বলল, রব্বে, হে আমার প্রতিপালক, ইন্নাহুম আসাউনি, ওরা আমার অবাধ্যতা করল, ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা, আর অনুসরণ করল ওই বস্তুর যা তাদের সম্পদে বা তাদের পরিবারে কোনো প্রবৃদ্ধি দান করে না। মূর্তি রাখলে কি আমাদের স্বাস্থ্য ভালো হবে? ওই কারো টাকা পয়সা বাড়বে? কিছুই না, কিন্তু রাখতে হবে। কেন রাখতে হবে? যুক্তি নেই, এমনি জিদ। তাই মুসা দুঃখ করে আল্লাহর কাছে বলছে, ইন্নাম আসাওনি, ওরা আমার অবাধ্যতা করলে, আল্লাহ তুমি এর ফয়সালা করো, আমি পারলাম না। আর 950 বছর, 2-1 দিন মনে করেন নাকি? একবারের বেশি 3বার বলি আমরা। আর এই বেচারা জীবন ধরে মানুষকে নসিহত করেছে, কেউ তার কথা শোনেনি। ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা ওয়া মাকারু মাকরান কুব্বারা, তার অত্যন্ত বড় চক্রান্ত করেছে। এত যুক্তি দিচ্ছে যে আমি ঠেকাই পাচ্ছি না, এতই যুক্তি এরা জানে। এটা একটু কথা শিখছে তো, বুদ্ধি খুব বেশি হয়ে গেছে। নূহের মতো নবীকে পর্যন্ত বুদ্ধি দিয়ে ঠকানোর চেষ্টা করছে। তো বলতে মাকারু মাকরান কুব্বারা, ছোটোখাটো চক্রান্ত ওরা করছে না, বড় ধরনের চক্রান্ত করছে আমার বিরুদ্ধে। আর তারা কি বলছে নেতারা? ক্বালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়া'আন ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা ওয়া ক্বাদ আযাল্লু কাসীরা ওয়ালা তাজিদিল যালিমিনা ইল্লা খাসারা। হে আল্লাহ, ওরা বলছে, এই আমার কওম, তোমরা তোমাদের উপাস্য দেবতাগুলি একটাও ছেড়ে দিও না। খবরদার, 5 জন শ্রেষ্ঠ উপাস্য দেবতা, ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এদেরকে কোনো অবস্থায় ছিল না। মুসা যা বলে বলুক গা। তাই মুসা দুঃখ করে বলছেন, এরা সেরেফ ধ্বংসই ডেকে নিয়ে আসছে, কিছুই বৃদ্ধি করছে না, খালি ধ্বংসই বৃদ্ধি করছে, ক্ষতি বৃদ্ধি করছে। এবার আল্লাহ জবাব দিচ্ছেন, মিম্মা খাতিআতিহিম উগরিকু, ওদের এই কঠিন পাপের কারণে উগরিকু, ডুবিয়ে ধ্বংস করলাম ওদেরকে আমরা সব। নূহের প্লাবনের গল্প শোনেন নেই? একটা বেঁচে ছিল, ও 40 জন পুরুষ, 40 জন নারী, 80 জন লোক বেঁচে গেল, আর পুরো লক্ষ লক্ষ মানুষ সবগুলো আল্লাহ ডুবাই মেরে ফেলছে, সবগুলো উগরিকু, শেষ একেবারে। শুধু তাতেই আমি শান্ত হয় নাই, ফাউদখিলু নারা, এরপর তাদের কবরের আগুনে পুড়িয়ে সেখানে আর কষ্ট দিয়েছে। ফালাম ইয়াজিদু লাহুম মিন দুনিল্লাহি আনসারা, সেখানে গিয়ে তারা আল্লাহ ব্যতীত কাউকে সাহায্যকারী পায়নি, পাবো না কোনো কালে। শিরকের এই মহাপাতক যখন কোনো দেশে স্থান গেড়ে বসে, মানুষ যখন কোনোই প্রতিবাদ না করে, তখন আল্লাহর পক্ষ থেকে এমনি করে ব্যাপক গজব নেমে আসে। নূহের সঙ্গে গোপনে গোপনে 40 জন লোক ইসলাম কবুল করেছে, তাদেরকে টের পানি ভয়ে, নেতাদের অত্যাচারে ভয়ে, সেই 40 জনকেই কিন্তু আল্লাহ বাঁচিয়ে দিয়েছিলেন, আর সবগুলিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। বাংলার জমিনে আদালতের মাথা যখন শিরকের শিখণ্ডি দাঁড়িয়ে গেছে, তখন যদি বাংলার আলেম সমাজ, সাধারণ মুমিন সমাজের কথা না বলে, আমাদেরকেও অবশ্যই আল্লাহর গজবে ডুবে ধ্বংস হয়ে যেতে হবে, কেউ ঠেকাতে পারবে না। এজন্য জাতিকে আমরা সাবধান করছি, এই মূর্তি হটানোর চেষ্টা করে সবার আগে, এটা আমাদের ফরজ দায়িত্ব। নূহ হল পৃথিবীর প্রথম রসুল। এগুলি বলছি 10,000 বছর আগের ইতিহাস। চলে আসুন তারপরে নবীদের পিতা ইব্রাহিমের যুগে। তিনি তার কওমকে ডেকে বললেন, একই মূর্তি পূজা চলছে, ধ্বংস হয়নি, শেষ হয়নি। ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম, আল্লাহ পাক তার নবী মুহাম্মদকে বলছেন, হে মুহাম্মদ, তুমি তোমার কওমকে শোনাও ইব্রাহিমের ঘটনা। এখন নবী মুহাম্মদ নাই, আছি আমরা তার মিসকিন ওয়ারেস, আমাদেরই দায়িত্ব এগুলো আপনাদের শুনিয়ে দেওয়া। ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম, তুমি তেলাওয়াত করে শোনাও, পাঠ করে শোনাও মানুষের কাছে ইব্রাহিমের ঘটনা। কি সে? ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন, যখন ইব্রাহিম তার বাপকে এবং তার কওমকে বলল, তোমরা কার উপাসনা করো? ক্বালু না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন, তারা বলল, আমরা মূর্তি পূজা করি আর সবসময় তার সামনে আমরা সশ্রদ্ধ দাঁড়িয়ে থাকি, শ্রদ্ধা বসে সেখানে দাঁড়িয়ে থাকি। আমরা কি করি দেখেন না, যত শিক্ষিত লোক, এদের মধ্যে মূর্খ আর দুটো নেই।
ধর্মের ব্যাপারে শিক্ষিত লোকরা একবার গোমূর্খ। আপনারা কেউ জীবনে 2 মিনিট দাঁড়িয়ে নিরাপত্তা পালন করেছেন? যত মুসল্লি আছে খুঁজলে একটা বোধহয় বাজবে না। কিন্তু যদি এখানে কোনো সরকারি কর্মকর্তা থাকে বা কোনো প্রফেসর থাকে আমার মতো পাগল, তাহলে নিশ্চয়ই কখনো না কখনো কোনো এক অকেশনে দাঁড়াতে হয়েছে 2 মিনিট। যদি প্রিন্সিপালের হুকুম, উপরওয়ালার হুকুম, দাঁড়াতে হবে। আমি ওর আর্টস ফ্যাকাল্টির ডিনকে জিজ্ঞেস করেছিলাম, সবাই দাঁড়াচ্ছে, আমি মিসকিন বসে আছি। এটা পাগলাম না একটা? যখন সব বসে গেল, আচ্ছা আপনারা তো দাঁড়ালেন, কেন দাঁড়ালেন? ডিনেরও কথা নেই, প্রফেসরদের কারো মুখে একটা কথা নেই। আবার বললাম আমাকে বলতে হবে, আমি একজন মেম্বার আপনাদের ফ্যাকাল্টির, বলুন কেন দাঁড়ালেন, বলতে হবে, না বললে আমি ছাড়ছি না, কোনো এজেন্ডা চলবে না। এখন কেউ কথা বলে না। আরে আরে বাবা, ডিনে ওরা হালাত দিয়ে পাচ্ছে, ও তো আরও বিবাদে পড়ে গেছে। তখন আর একজন বলতেছে, ইসলাম হিস্ট্রির প্রফেসর বলছে, গালেব ভাই আসলে ইট ইজ এ ট্র্যাডিশন। আমাদের কিসের ট্র্যাডিশন? হিন্দু ট্র্যাডিশন না নাস্তিক ট্র্যাডিশন না ইসলামিক ট্র্যাডিশন? বলেন, আপনি ইসলাম হিস্ট্রির লোক। আর কথা নেই, চলছে, চলবে। ফানাজাল্লাহ আকেফিন। 4500 বছর আগে ইব্রাহিমের কম ঠিক যে ভাষা ব্যবহার করেছিল, আজকের উচ্চশিক্ষিত ভদ্রলোকেরা একই ভাষা বলছে, ফানাজাল্লাহ আকেফিন। বল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন। বাপদাদাকে দেখে সে এমনি করেছিল, আমরা করছি, তাই হচ্ছে না? ট্র্যাডিশন মানে কি? ওর বাংলা আরবি বলতে এটাই তো হয়। যারা কোনো কিছু না বলে অন্ধের মতো অনুসরণ করে, এদের মতো মূর্খ আর দুটো আছে। শিক্ষিত লোক সেই হিসাব করে কথা বলে, হিসাব করে কাজ করে। এটা ডিগ্রিধারী মূর্খ, এদের বিবেকের কিছু ধাক্কা লাগে না। এর এই জাতির নায়ক, রাষ্ট্রের শ্রেষ্ঠ আইন কর্মকর্তা বলে কিনা, কিছুই না। এগুলা এটা তো একটা ভাস্কর্য। কে বলেছে এগুলো মূর্তি? উনি চেনেন না নারী কাকে বলে, পুরুষ কাকে বলে? এই কানা মানুষগুলো হচ্ছে দেশের শ্রেষ্ঠ আইন কর্মকর্তা। দেখেন মিলান আপনি। নূহ আলাইহিস সালামের কওমের কথা শুনলাম, এবার ইব্রাহিম শুনলেন, ইব্রাহিমকে কি জবাব দিয়েছে? শেষে ইব্রাহিম দুঃখ করে বলছে, আতাবুদুনা মা তানহিতুন আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন। হে আমার কওম, নিজে হাতে তোমরা মূর্তি গড়ো আর তার কাছে গিয়ে ইবাদত করো, অথচ আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমরা যা কিছু কাজ করো দুনিয়ার সব কিছু সৃষ্টিকর্তা তো তিনি। কথা ঠিক বলে নেই? মূর্তিকে আল্লাহ গড়ায় নাকি? তো নিজেরাই বানায়। আবার তার কাছে সামনে গিয়ে যত দেশের যত ফুল আছে, ফুল আর থাকলো না। এই 1 মাসে বলে 8 কোটি টাকার ফুল বিক্রি হয়েছে আমাদের খালি যশোরে, কি ওটার নাম যেখানে হয়, গদখালি। আরে সুবহানাল্লাহ বিহামদিহি। ওখানে যদি এত ফুল হয়, তা আমাদের মাদ্রাসার সামনে এখানে কত ফুল বিক্রি হয়েছে আল্লাহ ভালো জানে। ফুলগুলো আল্লাহ বানিয়েছিল সৃষ্টির নৈপুণ্য সবার বান্দা জানুক, ফুলের সৃষ্টিকর্তা আল্লাহকে ইবাদত করুক। আর আমরা ফুলগুলো নিয়ে শিরকের আড্ডাখানায় ব্যয় করছি। হতভাগা মুসলমান, তোমাকে কৈফিয়ত দেওয়া লাগবে না? সব চেষ্টায় ব্যর্থ হয়ে এবার ইব্রাহিম তার নিজের সন্তানদের ওসিয়ত করছে, রব্বে ইন্নাহুন্না আদলাল্লা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আগে তো সন্তানদের বলেছে, আল্লাহ কাছে রব আজনুবনি ওয়া আহলি আন না'বুদাল আসনাম। আল্লাহ তুমি আমাকেই এবং আমার সন্তানদেরকে এই মূর্তি পূজা থেকে বাঁচাও। বলার পরে তিনি বলছেন, রব্বে ইন্নাহুন্না আদলাল্না কাসীরাম মিনান নাস। এই মূর্তিগুলো অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করেছে। অতএব হে আল্লাহ, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী। যে ব্যক্তি আমার অনুসরণ করলো সেই আমার দলভুক্ত। আমার আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। যে ব্যক্তি আমার অবদ্ধতা করলো, আল্লাহ তুমি হলো ক্ষমাশীল ও দয়াবান। ভাষা কত চমৎকার! তুমি তার ধ্বংস করে এ কথা কিন্তু বলছে না, তুমি তো ক্ষমাশীল, ক্ষমা করলেও করতে পারো। কিন্তু অবস্থাটা হচ্ছে এই। ইব্রাহিম কতদিন বেঁচে ছিলেন? 200 বছর। এতদিন ধরে দাওয়াত দিয়েছেন, কেউ কথা শোনেনি। শুধু নিজের স্ত্রী সারা এবং ভাতিজা লূত ছাড়া আর কেউ প্রকাশ্যে ইসলাম কবুল করে নাই, সরকারের ভয়ে, নমরুদের ভয়ে। এটা হলো ইব্রাহিমের ঘটনা। এবার আসেন আমরা এগিয়ে যাই। মুসার ঘটনা তো আপনারা জানেন।
মুসার আর ফেরাউনের লড়াই তো আপনারা শুনছেন। ফেরাউন ডুবি মরল, মুসা মুক্তি পেলেন। মুসা শুকরিয়াতান আশুরা সিয়াম রাখলেন, কম তার সঙ্গে সিয়াম রাখলো। এবার ওনারা চলেছেন শামের দিকে, অর্থাৎ যাকে আমরা এখন বাতুল মুকাদ্দাস বলছি, সেদিকে এগিয়ে আসছেন। মিশর থেকে শাম আসতে যে রাস্তা নিজেরা ধারণা করে নেন আধুনিক যুগের লোক সব। মাঝখানে দেখলো একদল লোক মূর্তি পূজা করছে, খুবই জাঁকজমক। এই দেখে এই বনু ইসরাঈল বলছে, ইয়া মূসা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, হে মূসা এদের যেমন কেমন সুন্দর জাঁকজমক করে মূর্তি পূজা করছে, আমাদের একটা মূর্তি বানিয়ে দাও না কেন? বলো কি মারের দরকার। দেখেন একটু আগে দেখলো যে ডুবি মূল্য আল্লাহর হুকুমে ফেরাউন, যে ফেরাউন এত নির্যাতন করেছে, ছোট্ট বাচ্চাগুলো মায়ের সামনে দুটুকরা করেছে, এই জালেমকে আল্লাহ ডুবিয়ে শেষ করে দিল। এ দেখার পরেও আল্লাহ পর ওদের বিশ্বাস দৃঢ় হচ্ছে না, ভাবছে এই মূর্তির ওসিলায় দোয়া করলে হয়তো আল্লাহ শুনবে। কি মারের দরকার দেখেন। ইব্রাহিম মুসা দুঃখ করে বলছে, ইন্নাকুম কওমুন তাজহালুন, তোরা তো একটা মূর্খ জাতি, তোরা আরো কি করে বুঝাবো? দেখলি না আল্লাহ আছে কিনা, এরপরও মূর্তি করিস। মূর্তিটা ঝোঁকে, আর তোমার শয়তান এমন করে উস্কে দেয়, ওই দিকে মানুষ ঝোঁকে। প্রশ্ন করেন, হাল ইয়াসমাউনাকুম ইজ তাদউন আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন। এ কিন্তু আমি বলছি ভাষাটা কিন্তু ইব্রাহিমের ভাষা। ও বলেছিলেন, উনি কম উনি বলেছেন, হাল ইয়াসমাউনাকুম, হে আমার কম, এই যে মূর্তি পূজা করো তোমরা, ওরা কি তোমাদের কথা শুনতে পায়? আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, ওরা কি তোমাদের কোনো উপকার করতে পারে না কোনো ক্ষতি করতে পারে? কলু বাল ওয়াজাদনা আবানা, বল ইব্রাহিম তুমি যাই বলো, বাপ দাদা 14 কাজ করে আসছো তাই করছে। একই কথা মুসাকেও শোনানো হয়েছে, কোনো লাভ হয়নি। মুসা শেষে এত দুঃখ পেয়েছিলেন, তো তিনি বললেন, ক্বালা মূসা লিকওমি ইয়া কওমি লিমা তুযুনানি ওয়াকাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। সূরা সফ পড়ে দেখেন, হে আমার কওম, তোমরা আমাকে এত কষ্ট দিচ্ছ কেন? লিমা তুযুনানি, এত কষ্ট দিচ্ছ কেন? ওয়াকাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহ, অথচ তোমরা জানো যে আমি আল্লাহর রাসূল, আমি কখনোই বাতিলের সঙ্গে আপোষ করব না। এত বলি তো উল্টো আমাকে কষ্ট দিচ্ছ। এসব নবীদের ইতিহাস জানা দরকার। দয়া করে বইগুলো পড়বেন একটু বাড়িতে গিয়ে। এবার আসেন শেষ নবীর জায়গায় চলে আসে। শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ সমাজ সংস্কারক, এমনকি আধুনিক খ্রিস্টানদের কাছেও যিনি শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসাবে, 100 মানুষের শ্রেষ্ঠ মানুষ হিসাবে তাদের কাছে যিনি পূজিত হন। আরও চমৎকার কথা হচ্ছে, এই বিলেতে যত বড় বড় আইনের কলেজ আছে, বিশেষ করে লিঙ্কনস ইন, যেটা খুব নামকরা, যেখানে কাজী আজম মিস্টার জিন্নাহ ছাত্র হয়েছিলেন, তার জীবনীতে এটা পাওয়া যায়। তিনি বিলেতে গিয়ে কোন কলেজে পড়বেন তাই খুঁজতেছিলেন, ল কলেজ। এইখানে গিয়ে তিনি তাকিয়ে দেখলেন যে ল কলেজের সামনে একদম মাথার উপরে লেখা আছে, পৃথিবীর শ্রেষ্ঠ লয়ার হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দেখে বললাম আমি এখানেই পড়ব, আর কোথাও পড়ব না। খ্রিস্টানদের আইন কলেজে আমাদের নবী মুহাম্মদের নাম সসম্মানে সশ্রদ্ধ চিত্তে স্মরিত হচ্ছে, বরিত হচ্ছে। আমি মোহাম্মদ আলী, তুমি এখানেই ছাত্র হওয়া উচিত। বিলেতের গোলটেবিল বৈঠক হচ্ছে, উপমহাদেশের স্বাধীনতা নিয়ে আলোচনা হবে। সেখানে স্বাধীনতা সংগ্রামী মাওলানা মোহাম্মদ আলী সেখানে গিয়েছেন। আলোচনার এক ফাঁকে তিনি লাইব্রেরিতে চলে গেছেন। গিয়ে দেখলেন যে সমস্ত লাইব্রেরির বইয়ে ঠাসা, কিন্তু সবার উপরে এক লাইনে মাত্র একখানা বই। উনি লাইব্রেরিয়ানকে বলেন, ওই একখানা বই যের উপরে দেখছি ওইটা আমাকে পেড়ে দাও। লাইব্রেরিয়ান মুসকে মুসকে হাসছে আর বলছে, আপনার মাথায় টুপি, গায়ে শেরওয়ানি, আপনি তো মৌলানা মুসলমান বলে তো মনে হয়। হ্যাঁ, আমি তো মুসলমানই বটে। বলে, ও তো আপনাদেরই ঘরের জিনিস। তো কি? দ্যাট ইজ দ্য কোরআন, দ্যাট ইজ দ্য ফাউন্টেন হেড অফ অল সায়েন্সেস। ওটাই তো কোরআন, ওটাই তো নিজের সমস্ত বিজ্ঞানের বইয়ের উৎস। আর কি শুনতে চান? লজ্জা লাগে না একটু মুসলমান হয়ে? খ্রিস্টানরা যে কোরআনকে সম্মান করলো,
খ্রিস্টানরা কলেজ বানিয়ে যে মোহাম্মদকে সর্বোচ্চ আইনজ্ঞের আসন দিল, আর বাংলাদেশের মুসলমানরা সেই আইনজ্ঞকে রেখে কোথাকার কোন লেডি জাস্টিস থেমিসের মূর্তি বসাচ্ছে সেখানে। ধিক ধিক এই সমস্ত আইন কর্মকর্তাদের, ধিক এই সমস্ত গভর্নমেন্টের যারা এগুলিকে হজম করে, এখন পর্যন্ত হটিয়ে দেয় নাই। ডিসেম্বরে টাঙিয়েছে গোপনে, রাতের অন্ধকার, কেউ টের পায়নি, জাতীয় সংসদে কোনো আলোচনা হয়নি, কিছুই হয়নি, সেটা এখন পর্যন্ত 2 মাস কি করে টিকে থাকে সেখানে। ইসলামী দলগুলো প্রতিবাদ করছে, আপনারা বলছেন এরা স্বাধীনতা বিরোধী, এদের স্বাধীনতার চেতনা হারিয়ে গেছে। আরে বেটা, স্বাধীনতার চেতনাকে মূর্তি পূজা নাকি? কে কাকে বলবেন? হাতে ক্ষমতা পেলে মানুষের হুঁশ থাকে না। 3 বার পায়খানা, 4 বার ডায়রি হলে যে চলে যায় সোজা তার লাশ হয়ে সিঙ্গাপুরে যায় চিকিৎসা করার জন্য। এরা এবার লম্বা লম্বা কথা বলে। শেষ নবীর যুগে এই ঘটনার পুনরাবৃত্তি হল। তিনি বললেন, হে আমার কওম, তোমরা তো কুরাইশ বংশের লোক, তোমরা তো নবী ইব্রাহিমের সন্তান, তোমরা কেন মূর্তি পূজা করবে? যে ইব্রাহিম সারা জীবন মূর্তি ভেঙেছেন, মূর্তি ভাঙার জন্য তাকে কত পরীক্ষা দিতে হয়েছে, তাকে আগুনে জীবন্ত পুড়িয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে, সেই ইব্রাহিমের সরাসরি রক্তের সন্তান হয়ে তোমরা মূর্তি পূজা করছো? জবাব দিল, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। হে মুহাম্মদ, আমরা বললো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওরা তো বলেনি, আমরা তো ওই মূর্তিগুলো পূজা করি না, এ তো একটা ওসিলা মাত্র, এদের ওসিলে আমরা আল্লাহ নৈকট্য হাসিল করি। এবার শোনেন স্বামী বিবেকানন্দের কথা কেমন সুন্দর মিলে যাচ্ছে। উই আর নট ওয়ার্শিপ দ্য আইডল বাট আইডিয়াল অফ রিলিজিয়ন। স্বামী বিবেকানন্দ বলছে আমরা কোনো মূর্তি পূজা করি না, বরং ধর্মের আদর্শের পূজা করি। কি পাকা পাকা কথা! বেটা মূর্তি ভেঙে ফেলতে যেহেতু মনে মনে আদর্শ কর, তা তো করবে না। যশোর আল্লাহদের অবস্থাই তাই। একটু আগে শুনলাম ভালো হু হু করে মাইক পাক বাজিয়ে চলে যাচ্ছে ট্র্যাকিং করে, শুনছেন আপনারা? ওর অন্তরের মধ্যে আল্লাহ নেই, হু হুর মধ্যে আল্লাহ আছে। হু হু করে যা চিত্তাতে পড়ে যাও বলে ফানা ফেললে হয়ে গেছে। কি মারির দরকার? আল্লাহর বিধান নিয়ে খেলা হচ্ছে, একটি কথাও নাই। হু হু করে মাইক বাজে সারা রাস্তা ঘোরাচ্ছে। আমার কতই না আশেকে রসুল। হতভাগা মুসলমান বাহ্যিকতা নিয়ে ব্যস্ত, আনুষ্ঠানিকতা নিয়ে ব্যস্ত, আন্তরিকতা হারিয়ে গেছে। আত্মা নেই, আত্মাহীন একটা মানুষকে যেন আমরা লাশ বলি, চেতনাহীন এসব মুসলমান ঠিক লাশের মতো অবস্থা হয়ে গেছে। আল্লাহ রসুলের জবাব দিয়েছিলেন তার কওমের নেতারা এইটাই, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরাও বলছি ঠিক একই কথা, আমরা মূর্তি পূজা করি না, আমরা কবর পূজা করি না, বরং এদের ওসিলে আমরা আল্লাহর কাছে মুক্তি চাই। তাদের উত্তর আর আমাদের মুসলমানদের উত্তর কি একই হয়ে যাচ্ছে না? আল্লাহ রসুল মক্কা জয় করলেন, রাজনৈতিক ও সামরিক উভয় ক্ষমতার তিনি মালিক। ঢুকলেন তিনি কাবা গৃহে, ঢুকে বেরিয়ে আসলেন। একই কাবা ঘর ভর্তি মূর্তি, ইব্রাহিমের প্রতিকৃতি, ইসমাইলের প্রতিকৃতি, ইবনে আব্বাসের একটা বর্ণনা আসছে মরিয়মেরও প্রতিকৃতি সেখানে ছিল। তিনি ওই দৃশ্য দেখে বললেন, কাতালাল্লাহু লাকাদ আলিমু মাস্তাকসামা বিহা কাত্তু। আল্লাহ এদের ধ্বংস করুন, ওরা ভালো করে জানে যে কখনোই ইব্রাহিম, ইসমাইল, মরিয়ম এরা কখনোই মূর্তি পূজারী ছিল না, এদের হাতে কখনোই ভাগ্য তীর ছিল না। আজকে আমাদের থেমিস দেবীর হাতে হলো দাড়িপাল্লার ভাগ্য তীর, উনি ন্যায় বিচারের প্রতীক। আর তখন ছিল ইব্রাহিম ইসমাইলের হাতে ওই একই প্রতীক। তাই আল্লাহ রসুল ধ্বংস কামনা করি বলছেন আর কুরাইশদেরকে, কাতালাল্লাহ, আল্লাহ ধ্বংস করুন। কখনোই ইব্রাহিম ইসমাইল মূর্তি পূজারী ছিলেন না। মা কানা ইব্রাহিম ইহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা। ইব্রাহিম কখনো ইহুদি ছিলেন না, তিনি কখনোই নাসারা ছিলেন না, তিনি ছিলেন একনিষ্ঠ মুসলমান। এবার তিনি লাঠি দিয়ে একটা পর একটা ভাঙতে শুরু করলেন আর বলছেন, জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এসে গেছে, বাতিল দূরীভূত হয়েছে। বাতিল এমনি করে চিরদিন দূরীভূত হয়েই থাকে। বেলালকে ডাকলে, বেলাল, ওসামা চলে আসো, বালতি ভরে পানি নিয়ে আসো, সমস্ত মূর্তি ধুয়ে ফ্রেশ করে মুছে সাফ করে ফেলে দেওয়া। কাবা সাফ করা হলো,
এবারে তিনি কাবা ঘরে ঢুকলেন এবং কাবার ঘরের মধ্যে চার কোণা চারিপাশে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি দিলেন। এই যে আমরা তাকবীর দেই না, এর মধ্যে ইতিহাস আছে। শিরকের বিরুদ্ধে মুসলমান আল্লাহু আকবার দিয়ে যে শক্তি পায়, কোনো কথা বলে সে শক্তি মুসলমান পায় না। আপনি যতই নতুন নতুন স্লোগান বের করেন, আল্লাহু আকবার স্লোগান মধ্যে মুসলমানের যে শক্তি সঞ্চারিত হয়, পৃথিবীর কোনো শক্তি তার সঙ্গে টিকতে পারে না। বদরের যুদ্ধে আল্লাহ রাসূল স্লোগান কি ছিল? সাবিকু ইলা জান্নাতিন আরদুহা ইলা মাগফিরাতিন ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। হে মুসলিম সেনাবাহিনী, তোমরা প্রতিযোগিতা করে এগিয়ে চলো আল্লাহর ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে, যার প্রশস্ততা আসমান ও জমিন পরিব্যাপ্ত। এই একটা কমান্ড পাওয়ার সঙ্গে সঙ্গে এই সংখ্যালঘু মুসলিম বাহিনী ঝড়ের বেগে হামলা করলো মুশরিক বাহিনীর বিরুদ্ধে। ধুলার মতো উড়ে গেল, কোথায় কেউ খুঁজেই পায়নি, তাদের সব হারিয়ে গেল। অথচ মিশরের মুসলমানরা যখন যুদ্ধ করছে 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময়, তখন তারা বলছে তোমরা এগিয়ে চলো, তোমাদের সামনে আছে অমুক মূর্তি। মুসলমান, এরাও মুসলমান। তারা ফিরআউনের বিশাল দেহ বানিয়ে, মূর্তি বানিয়ে কায়রোর রাজপথে টাঙিয়ে রেখে বলছে ফিরআউন আমাদের জাতীয় বীর। কারা করছে? এ তথাকথিত মুসলমান। ফলে তাদের ভাগ্যে ফিলিস্তিন যুদ্ধে পরাজয় এসেছে এবং সেই অবমাননা করার শাস্তি তারা আজও ভোগ করছে। যদি সেদিন তারা আল্লাহর নামে যুদ্ধ করতো, আল্লাহর গায়বী মদদে হয়তো তারা জিতে যেতে পারতো। কারণ ইসরায়েলের চাইতে অনেক গুণ বেশি সৈন্যের অধিকারী ছিল মুসলিম বাহিনী। পুরা মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশ সেখানে ছিল, হেরে গেছিল। কারণ তারা আল্লাহকে মানেনি। সামনে কোন নর্তকীর ছবি দিয়ে যুদ্ধে উন্মাদনা সৃষ্টি করার চেষ্টা করেছিল। ঠিক চলে যান উহুদের যুদ্ধে, এদিকে মুসলমানরা আল্লাহর নাম যুদ্ধ শুরু করছে, আর ওদিকে আবু সুফিয়ান তার স্ত্রী হিন্দার নেতৃত্বে 15 জন নর্তকী মহিলা নিয়ে সামনে দাঁড় করে দিয়েছে। তারা নেচে গেয়ে গুদিয়ে তাদের সৈন্যদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছে। ওটা চলে নাকি? বন্ধুরা আমার, মূর্তি পূজা কোশ্চেনকাল মানুষের মধ্যে কোনো উদ্দীপনা এনে দিতে পারে না। অদৃশ্য গায়েবী মদত যখন কামনা থাকে, আল্লাহর শক্তির দিকে তার যখন আগ্রহ থাকে, আল্লাহর মহাশক্তি যখন তার সামনে থাকে, দুনিয়ার সব শক্তি তার কাছে তুচ্ছ বলে গণ্য হয়। মানুষকে সেই মহাশক্তির উপাসী বানানোই হলো ইসলামের মূল দাওয়াত। এটাকেই বলে তৌহিদ। এই তৌহিদ থেকে যখনই মানুষ বিচ্যুত হবে, সে শিরকের মহাপাতকে নিক্ষিপ্ত হবে এবং জান্নাত থেকে সে জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। তাকে কেউই ঠেকাতে পারবে না। আল্লাহর ভাষায় মিম্মা খাতিআতিহিম উগরিকু, পাপ রাশির কারণে তাদেরকে আমরা ডুবিয়ে মেরে শেষ করে দিয়েছি। আমরাও ঠিক আল্লাহর গজবে ডুবে শেষ হয়ে যাব। একটা পরে একটা গজব আসতেই আসে, দেখেন না? কোথায় জিকা ভাইরাস, কখনো ইবোলা, কখনো কী সব আসে, নাম তো জীবনে শুনিনি এগুলো আমরা। কোনো কলম আমাদের 14 বর্ষের নাম শুনিনি। এই সবগুলো আসছে আসমানি গজব, জমিনি গজব। কালকে পেপারে দেখলাম পৃথিবীর সবচেয়ে দূষিত নগরীর 10টার মধ্যে ফার্স্ট স্ট্যান্ড করেছে দিল্লি, সেকেন্ড স্ট্যান্ড করেছে ঢাকা। তার মানে আপনি যতই টাইলস ফিটিং বাড়ি করেন, নাকে তো সে বিষ ঢুকবে, বাসার তো উপায় নেই। ওদিকে মাটির তলে আর্সেনিক, আসমানে হলো 10টা আজেবাজে জিনিস, যেগুলো নাকে ঢুকলে আপনি শেষ। ডাক্তার সাহেবদের কোনো ক্ষমতা নেই এইসব রোগ থেকে মানুষকে ঠেকানো। অতএব সাবধান হও, আল্লাহকে ভয় করো, এই পৃথিবীটাকে ধ্বংস করো না। পৃথিবীকে তার আপন গতিতে চলতে দাও। তোমার চাইতে বাংলাদেশের মানুষের প্রতি আল্লাহই বেশি দয়ালু। বিশ্বাস করেন? কী করে দেশের মানুষের রুজি হবে, ভালোভাবে চলবে, তা আল্লাহ ছেড়ে দাও, তোমার কিছুই করা লাগবে না। সুন্দরবন ধ্বংস করছো, পদ্মাকে হত্যা করলে, তিস্তাকে হত্যা করলে, এরপরে বলছে রাজনীতি, দেশে উন্নতি হবে? তোমার হাতেই দেশ ধ্বংস হচ্ছে। তুমি আধুনিক যুগের ফেরাউন এবং নমরুদ। অতএব সাবধান হয়ে যাও। আমাদের বাপদাদারা এর চেয়ে সুখে বসবাস করতো, এখন যে কষ্টের মধ্যে আমরা আছি। হিসাব পেয়ে বেরিয়েছে পত্রিকায়, পৃথিবীর 99 ভাগ মানুষের রুজি খাচ্ছে মাত্র 1 ভাগ লোকে। আর সেই 1 ভাগের মধ্যে আরও কমে যে এখন মাত্র 8 জনের কাছে সমস্ত রুজি দাঁড়িয়ে গেছে। এরপরও তোমরা বলছো অংশগ্রহণমূলক গণতন্ত্র, অংশগ্রহণমূলক পুঁজিবাদ চলছে। লজ্জা করে না তোমাদের? সব বাচ্চা দিয়ে তবাগের ফিরে এসো ইসলামের কাছে। ইসলামী অর্থনীতি একমাত্র মানুষকে বাঁচাইতে পারে। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নিজেদের অর্থনীতি বের করে দিয়ে মানুষের শান্তি নিয়ে আসতে পারে।
অথবা আল্লাহর কাছে তওবা করে তুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, হে মানুষ, হে মুসলমানরা, জামিয়ান সকলেই তোমরা তওবা করো আল্লাহর কাছে, তাহলে তোমরা তুফলিহুন সফল কাম হতে পারবে। তওবা কিন্তু আমাদের ভাগ্যে জোটে না। বিশেষ করে আলেম সমাজ তারা খালি তওবার ওয়াজই করে, এরা জীবনে কোনো তওবা করে না। অধিকাংশ আলেমই পদভ্রষ্ট আর অধিকাংশ নেতাই পদভ্রষ্ট, এদের কারণেই সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। অতএব খুব সাবধান। আল্লাহ কিন্তু কঠিন ধমক দিয়েছেন, অতুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। সূরা নূর 31 আয়াত পড়ে দেখেন, তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে এসো। জামিয়ান মানে কি বুঝতে পারছেন না? একেবারে মোটে করে না থাকে, সব ফিরে এসো, তাহলেই তোমরা সফল কাম হবে। আর আমরা বলছি তুবু ইলাল্লাহ, গণতন্ত্র, জামিয়ান আল্লাকুম তুফলিহুন, ফিরে এসো, আমার নেতৃত্ব মেনে নাও, তাহলে তোমরা সফল কাম হবে। বেটা তুমি কোথার কে? কোরআন হাদিস যেখানে মুসলমান হবে সেখানে মুসলমান কোনো মানুষের আবেদন করতে পারে না। আমি বড় হতে পারি, কিন্তু ভুল আমারও হবে, ভুল আপনারও হবে। ভুলের দিকে আমাকে যেতে হবে না। নির্ভেজাল, নির্ভুল, অভ্রান্ত সত্যের উৎস আল্লাহর ওহী যা রয়েছে পবিত্র কোরআনে এবং সহিহ হাদিসে, এটা মেনে নিতে আপত্তি কোথায়? কারণ ওটা মানলে একাই শখ খাওয়া যায় না, লোককে দিতে হয়। জাকাত দেওয়া লাগে, সাদকা দেওয়া লাগে, যা আয় করবো তো 2.5% দিয়ে দেবো, তো থাকলোটা কি? ব্যাংক চালাচ্ছেন, দুনিয়ার মানুষের সুদ খেয়ে গিয়ে শেষ করে দিচ্ছেন। চোরগুলোর একটা শাস্তি নেই। ইসলামী হুকুমত হলে ওই বড় চোরগুলো সব হাত কাটা হয়ে যেত। হলমার্ক 4,000 কোটি টাকা চুরি করছে, অর্থমন্ত্রী বলে কিছুই না, অল্প করে টাকা। কি চমৎকার! আর আপনি একটা কৃষক, কৃষি ঋণ নিয়েছেন, 9 লাখ মামলা ঘাড়ে চাপা আছে এখন। এই গত 2016 হিসাবে 9 লক্ষ মামলা কৃষকদের বিরুদ্ধে। কৃষকদের এগুলি মাজা ভেঙে যাচ্ছে, তারা কোনো মাথা উঁচু করতে পারে না, তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছেন। বড় লোকদের বিরুদ্ধে মামলা দেন না কেন? 56,000 কোটি টাকা তারা মেরে খেয়েছে ব্যাংক থেকে, ওদের কেন মামলা দেন না? কিন্তু ওদের মামলা দিলে আমার রাষ্ট্রই থাকবে না, আমার গদিই থাকবে না, ভাবখানাতে। জি না, এসব চলবে না। এই জন্য আল্লাহ রাসূল আগেই বলে দিয়েছেন, জানো ইহুদি নাসারা মকজুব কেন হয়েছে? তাদের মধ্যে যারা বড় লোক যখন পাপ করতো তার কোনো শাস্তি হতো না, আর গরিব কোনো অন্যায় করলে তার শাস্তি হতো। এজন্য আল্লাহ পাক আল্লাহর পক্ষ থেকে গায়ের মধ্যে এমন শাস্তি তাদের দিয়েছে, কুনু কিরাদাতান খাসিন, তোমরা নিকৃষ্ট বানরে পরিণত হও। হয়নি ওরা? বানর হয়নি? কুত্তা হয়নি শয়তানরা? বাংলাদেশের মুসলমান নেতাদের সব বানর কুড়ুকুর জন্য আল্লাহ বানাবে, তখন সব সাইজে যাবে। কিন্তু আল্লাহ এখন বানাচ্ছে না। আপনাদের কিছু পাগল আছে আল্লাহ করেন পিড়ে, এই জন্যে আল্লাহকে মারে না। মক্কায় কেন গজব নাজিল হয়নি? আপনি তো বললেন মক্কা আল্লাহ নবীকে এত কষ্ট দিয়েছে, কেন হয়নি? আল্লাহ বলছে মারবো কি করে? ও আনতা হেল্লুম বিহাজাল বালাদ, হে মোহাম্মদ তুমি যে এই শহরে বসবাস করছো, তুমি না থাকলে মারতাম। বাপখানে বুঝছে না? একটা মানুষের জন্য মক্কা ধ্বংস করেনি আল্লাহ। সুবহানাল্লাহ বিহামদি, কি সম্মান আমার নবীর মর্যাদা। তারা বলছেন গরিব মুসলমানগুলো আমাকে কাঁদে, এই গরিব মুসলমানদের কারণে মক্কা ধ্বংস করে নেয়। বাংলাদেশ বেঁচে আছে এই গরিব কিছু ইমানদারদের জন্য, ওই সমস্ত ধনিক শ্রেণীর জন্য নয়। তোমাদের কোনোই দরকার নেই, সব তোমরা প্যারালাইসিস রুগী মরো, দেখো দেশ চলে কিনা। দেশ আরো ভালো চলবে ইনশাআল্লাহ। আল্লাহর গজবে দেশ ধ্বংস করার আগে নিজের তওবা করো। আসুন, এরপরে আল্লাহ রাসূল মক্কা জয় করার পরে 19 দিন মাত্র পরে চললেন হুনাইনের যুদ্ধে। নতুন মুসলমান হলে মক্কার নেতারা ইসলাম কবুল করলো। এইবারে রাস্তায় যে একটা পূজার জায়গা পড়েছে, নামটা একটা গাছ, কুল গাছ। সেই কুল গাছে ওরা কল্যাণ বৃক্ষ মনে করত। ওখানে ওরা তরবারি ঝুলিয়ে রাখতো। সেই তরবারি ওখানে ঝুলিয়ে রাখলে নাকি তরবারি খুব ধার বেশি হয়, যুদ্ধে নাকি যেতে নাকি। পাগলে বিশ্বাস করে গেলে, কিন্তু ওই ওদের বিশ্বাস, এখানে তরবারি ঝুলিয়ে দিলে ওদের ওই তরবারি নিয়ে গেলে যুদ্ধে যেতে পারবো। খেয়ে শোনে কার কথা। আর ওখানে গিয়ে বিশ্রাম নিচ্ছে, এসে বলেছে ইয়া রাসূলুল্লাহ, এই যে আল্লাহ না জাত আনওয়াত কামালাহুম জাত আনওয়াত, হে আল্লাহ রসুল, এদের যেমন জাত আনওয়াত বৃক্ষ আছে, কল্যাণ বৃক্ষ, আপনি আমাদের ঠিক অনুরূপ একটা কল্যাণ বৃক্ষের ব্যবস্থা করে দেন না কেন? তখন আল্লাহ নবী বলছেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি আশ্চর্য কথা। তাকুলুনা কামা তাকুলু কওমে মূসা, তোমরা ওইরকম বলছো যেমন মূসার কওম বলেছিল, ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা একটা মূর্খ কওম। মিলে গেল? মূসা কবে আর আমার নবী কবে, মাঝখানে কয় হাজার বছর ডিফারেন্স, কথা কিন্তু ঠিকই মিলে গেছে।
এজন্য বলে মানুষের চরিত্র অপরিবর্তনীয়, আর এই একই কারণে আল্লাহর বিধানও অপরিবর্তনীয়। পোশাক পাল্টাবে কিন্তু চরিত্র পাল্টাবে না। কবে মুসা কি বলেছে, মুসার কম যাই বলেছে, মোহাম্মদী কম ঠিক তাই বলেছে। তারপরে আল্লাহ নবী দুঃখ করে বললেন, লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তীদের রীতির অনুসরণ করবে। এ ঘটনা কবে? মক্কা জয়ের মাত্র 19 দিন পরে ঘটনা। এবারে আল্লাহ রসুলের সংক্ষেপ করে দিই, মৃত্যুর ঘটনা এসে গেল। মৃত্যুর 5 দিন পরে, 5 দিন আগে ওনার 2 স্ত্রী নিজের গল্প করছে। যারা ইতিপূর্বে নাজাশির দেশে গেছিলেন, রোমকরা তো জানেন ওরা মূর্তি পূজা করে, ওদের মূর্তি তো আপনারা ঈসার মূর্তি, মরিয়মের মূর্তি। তো গির্জাগুলোতে ওরা মরিয়মের মূর্তি, ঈসার মূর্তি ওরা টাঙিয়ে রাখতো। ঈসা তো ক্রুশ বিদ্ধ মূর্তি, খুবই জাঁকজমক। তো সেগুলো উম্মে সালামা দেখেছেন বা মারিয়া কিপ্তিয়া দেখেছেন। ওদের নিজেরা গল্প করছে যে আমরা খ্রিস্টানদের দেশে এই দেখে এসছি। আল্লাহ নবী কিন্তু তখন মৃত্যুসজ্জা, তো মাথা কাপড় মুড়ি দিয়া। এটা শোনার পরে উনি কাপড় উঠে মাথা উঁচু করলেন, উঁচু করে কি বললেন? ইন্না উলাইকা ইযা কানা ফীহিম রাজুলুস সালেহ ফামাতা ফাবানাউ আলা কবরিহি মসজিদা। ওদের মধ্যে কোনো সৎকর্মশীল ব্যক্তি যখন মারা যেত তখন তার কবরের উপরে ওরা মসজিদ নির্মাণ করত। সাব্বারু ফিহে তিলকা সুওয়ার, এবং সেখানে ওই ব্যক্তিটির মূর্তি তৈরি করত। উলাইকা শিরারু খালকিল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, মনে রেখো এরাই কিয়ামতের দিন প্রাণী জগতের নিকৃষ্টতম প্রাণী হিসেবে আল্লাহ পাক ওদেরকে দাঁড় করাবেন। লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা। আল্লাহ পাক ইহুদি নাসারাদের উপরে লানত করুন, তারা তাদের নবীদের কবরগুলিকে মসজিদ বানিয়েছে। এখন যারা মূর্তি বানাচ্ছেন, ছবি তৈরি করছেন, রাস্তায় রাস্তায় ছবি ভরে গেল তো না, ডানে বায়ে ছবি আর ছবি, উপায় নেই। আপনাদের বাড়িতেও ছবি আছে। হাদিসগুলো মাথায় রাখেন আর নিজে কত পাকা মুসলমান ঠিক করে রাখেন। এই সবগুলো হাদিস আপনাদের শোনানোর পরে এইবার লাস্টের 3টা হাদিস শুনিয়ে দিই, বুঝতে পারবেন। মৃত্যুর 5 দিন আগে উনি একথা বলে গেলেন, ফলে তার কবর কোথায় হবে ইখতিলাফ শুরু হলো। মা আয়েশা সিদ্দিকা যে কত বুদ্ধিমতী ছিলেন কল্পনা করা যায় না। উনি বলছেন, যদি সেদিন আমার রসুলের কবর তার ঘরের মধ্যে না হইতো, যে খোলা ময়দানে হইতো, তা তোমরা সব পূজা করতে। ঠিক না? কত বুদ্ধিমতী, কত দূরদর্শিতা তার মধ্যে ছিল। কারণ আমার সামনে আমার রসুল দোয়া করেছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, আল্লাহ তুমি আর কবরকে যেন মূর্তিতে পরিণত করো না যেখানে ইবাদত করা হয়। আর আমি তার স্ত্রী, আমি বলছি আমার রসুল যদি আমার ঘরের মধ্যে তাকে কবর না দেওয়া হতো, তাই গাধা মুসলমানগুলো সব কিন্তু কবর হুমড়ি পড়তো সবাই, এটা যে পূজা করতো। পরবর্তীকালে আবু বকরের কবর ওনার পাশেই দেওয়া হলো, কারণ তখন একা থাকছে না, 2জন হলো, কার পূজা করবে? তারপরে ওমরের কবর ওখানেই দেওয়া হলো, 3জন হলো, আর কার পূজা করবে? আয়েশার কামনা ছিল যে আমি স্বামীর পাশেই থাকবো। উনি পরে দেখলেন যে না, ইসলাম জগতের শ্রেষ্ঠ 2 খলিফা সেখানে আছে, একজন আমার বাপ, একজন আমার স্বামী, তবুও আমি সেখানে থাকবো না। মানুষ দেখুক যে কোন অবস্থায় মানুষকে পূজা করতে পারে না। হতভাগা সেই মুসলমানরাই এখন আবার সেই পূজা করতেছে, কে ঠেকাবে বলেন? এবার রসুলের নসিহতগুলি এবার শোনেন। মুসলমান হিসেবে আশা করে যে উঁচু দরের মুসলমান হন না কেন, হাদিসের সঙ্গে সবাই মাথা করা নষ্ট করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল মালায়েকাতা লা তাদখুলু বাইতান ফীহি তাসাবীর, রাওয়াহুন নাসাঈ। নিশ্চয়ই ফেরেশতারা, অর্থাৎ রহমতের ফেরেশতারা ওই গৃহে প্রবেশ করে না যেখানে ছবি থাকে, অর্থাৎ ছবি সম্মানের উদ্দেশ্যে টাঙানো থাকে। এই ছবিগুলো নিষিদ্ধ। আপনি রেকর্ড রাখার উদ্দেশ্যে ছবি তুলে অ্যালবামে ভরে রাখেন, অসুবিধা নেই, কিন্তু যদি আপনি সম্মানের জন্য রাখেন
ঝুলিয়ে টাঙিয়ে রাস্তা ধারে দেখছেন না, এগুলো কি অসম্মান করার জন্য? মারান দিয়ে কার মাথা, কার ঘাড়ে কটা মাথা আছে, একটা ঢিল মার দেয় ছবি দিয়ে, অত সাহস কারো নাই। সম্মানের জন্য এগুলো করা হচ্ছে। এইটাই হলো পূজা, এটাই হলো ইবাদত, এটাই হলো নিষিদ্ধ। قال قال رسول الله صلى الله عليه وسلم إن أصحاب الصور يعذبون يوم القيامة ويقال لهم أحيوا ما خلقتم রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। কিয়ামতের দিন সবচেয়ে কঠিনতম আযাব হবে যারা এই ছবি তৈরি করে এদেরকে, এবং আল্লাহ পাক বলবেন আহইয়াউ মা খালাকতুম, তোমরা জীবিত করো যেগুলোকে তোমরা সৃষ্টি করেছো। পারবে? পারবে না তো। অন্য হাদিসে আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাসূল বলছেন ওমান আযলামু মিম্মান যাহাবা ইয়াখলুকু কা খালকি ফালইয়াখলুকু হাববাতান ওয়ালিয়াখলুকু যাররাতান, রাওয়াহুল বুখারী। তার চেয়ে বড় জালেম আর কে আছে যে আমার মতো সৃষ্টি করার চেষ্টা করে? অতএব ক্ষমতা থাকলে একটা ছোট্ট শস্য দানা সৃষ্টি করো, অত ছোট্ট একটা পিঁপড়া সৃষ্টি করো, দিই পারবে? করবে? হে কিয়ামতের মাঠে একটাও পারবে না। এটা বুখারী হাদিস। এরপরে আল্লাহ রাসূল বলছেন, দেখো মান সাওয়ারা সূরাতান উযযিবা ওয়া কুল্লিফা আই আনফুখা ফীহি ওয়া লাইসা বিনাফিক, রাওয়াহুল বুখারী। যে ব্যক্তি সাওয়ারা সূরাতান ছবি তৈরি করবে, ফাউযযিবা তাকে আযাব দেওয়া হবে, এবং বলা হবে আনফুখা রূহ ফুঁকে দাও, ওয়া লাইসা বিনাফিকিন, সে রূহ ফুঁকবে কি করে? পারবে? চারটা হাদিস আপনাদের শুনিয়ে দিলাম। কিয়ামতের মাঠে যেহেতু আমরা কেউ রূহ দিতে পারবো না, অতএব মৃত্যুর আগে ভাগেই যত ছবি আছে ঘরে বাইরে সবগুলো আল্লাহর ভয়ে, হাদিসের ভয়ে শেষ করে ফেলে দেন। এগুলো রাখলে আপনি দায়ী হবেন আল্লাহর কাছে, আরেকজন তো হবে না, আপনার কবর কেউ যাবে নাকি? আর কিয়ামত তো মরার পরপরে শুরু হয়, কিয়ামত কি 10,000 পর হবে নাকি? এক বিজ্ঞানী বলেছে এখনো কিয়ামত হতে 500 কোটি বছর বাকি, আর ভুলও বাকি। তা আমার আয়ু কি অদ্দিন হবে? আল্লাহ বলছেন ইন্নাহুম ইয়ারাউনহু বাঈদা ওয়া নারাহু কারীবা। এইসব পাগলটা বলে যে বহু পরে যে কিয়ামত হবে। আরে আমি তো দেখতে পাচ্ছি খুবই কাছাকাছি তোমার কিয়ামত শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ যখনই মরবে তখনই কিয়ামত শুরু হয়ে যাবে, ঠেলা বসবে আজ কবরে গিয়ে। তা আমরা আল্লাহর কথা মানবো না আপনার কথা মানবো? মহা সমস্যা। অতএব সম্মানের উদ্দেশ্যে কোনো ছবি রাখা যাবে না। মূর্তি যে টাঙানো হয়েছে হাইকোর্টের সামনে, সম্মানের উদ্দেশ্যে করা হয়েছে না অসম্মানের উদ্দেশ্যে করা হয়েছে? নিঃসন্দেহে সম্মানের উদ্দেশ্যে। মানে ওনার মতো আমাদের দেশে যেন জাস্টিস, ন্যায় বিচার ভালো হয়। যদি উনি লেডি জাস্টিস ছিলেন, আমরাও যেন ভালো বিচার করতে পারি। আমার তো মনে হয় সবচেয়ে আমাদের প্রধান বিচারপতি হটিয়ে তা মহিলা বিচারপতি বসিয়ে দিয়েই ভালো। ইনিও লেডি উনি লেডি, ভালো মেলবে, ভালো লেডি লেডি বন্ধুত্ব ভালো হয় না? দুঃখ লাগে এখানে যে নিজেরা না বুঝে অন্যকেও বোকা বানানোর চেষ্টা করে। জি না, বাংলার মানুষ এখনো সব শেষ হয়ে যায়নি। এখন যতদিন পৃথিবীতে কোরআন হাদিস থাকবে ততদিন কোরআন হাদিসের পক্ষে লোকও থাকবে। ইসলামকে ধ্বংস করার ক্ষমতা কোনো রাষ্ট্র শক্তির নাই। আল্লাহ পাক আমাদেরকে মূর্তি পূজার এই শিরক থেকে দূরে থাকা তৌফিক দান করুন। যে কোনো মূল্যে তৌহিদে ইবাদত বাংলা জমিনের প্রতিষ্ঠা লাভ করুক। প্রত্যেক মুসলমানের জন্য প্রতিজ্ঞা গ্রহণ করুন। বিশেষ করে যারা উচ্চশিক্ষিত এবং আইনজীবী, তাদেরকে বলছে দয়া করে আপনার আইনের এই বিষয়টা ইসলামী আইনের পক্ষে নিয়ে আসেন। নিঃসন্দেহে রোমান আইনের চেয়ে আল্লাহর আইন অনেক 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 গুণ উত্তম। আল্লাহর আইন নাই বলেই এদেশে যত অশান্তি হচ্ছে। আল্লাহর আইনকে এড়িয়ে যাওয়ার জন্যই রোমান আইনের দোহাই দেওয়া হচ্ছে। এরপরেও ভাবছি আমরা ভালো মুসলমান। সমস্ত রবীন্দ্র ভক্তদের কাছে চ্যালেঞ্জ যদি বের করে দেখো, তিনি কোথায় রবীন্দ্র কোথাও বলেন নেই যে আমি মূর্তি পূজাকে বিশ্বাস করি। তার অবিস্মরণীয় কবিতা ভাসছে আমাদের সামনে। রথযাত্রা কবিতা পড়েন নাই? রথযাত্রার সমারোহ মহা ধুমধাম, ভক্তরা সব লুটিয়ে পড়ে করেছে প্রণাম। রথ বলে আমি দেব, পথ বলে আমি, মূর্তি বলে আমি দেব, হাসে অন্তর্যামী। এর অর্থ কি? রাস্তা দিয়ে রথের মেলা যাচ্ছে আর ভক্তরা সব রথের সামনে গিয়ে লুটিয়ে পড়তেছে, প্রণাম করছে। রথ মনে করছে আমি দেবতা, পথ ভাবছে আমি দেবতা, নিলে আমার কাছে লুটি পড়ে কেন? মূর্তি ভাবছে আমি দেবতা, আমার সামনে পড়তেছে। আসলে হাসে অন্তর্যামী মানে ওনার দৃষ্টিতে ঈশ্বর হাসতেছে। এর দ্বারা কি প্রমাণ হয় রবীন্দ্রনাথ ঠাকুর মূর্তি পূজারী ছিলেন?
রাজা রামমোহন রায় বিখ্যাত হিন্দু নেতা সারা জীবন মূর্তি পূজার বিরোধিতা করে গেছেন। স্বামী বিবেকানন্দ প্রথম দিকে মূর্তি পূজার বিরোধিতা করেছেন, শেষ দিকে আবার পক্ষে একটু ওকালতি করে গেছে রাজনৈতিক কারণে। তো হিন্দুরাই মূর্তি পূজা করে না, তুই বেটা মুসলমান তুই মূর্তি পূজা করবা, তো লজ্জা লাগে না? এরপরে আর কি বলবো? অতএব দয়া করে সাবধান হন, আল্লাহর গজব আসার আগেই নিজেরা হুঁশিয়ার হয়ে যান, মূর্তি নামিয়ে ফেলুন। আল্লাহ পাক আমাদের উপরে রহমত নাজিল করবে যদি এখনো পর্যন্ত আমাদের নেতারা সাবধান না হয়। নেতাদের কারণেই দেশের ধ্বংস নেমে আসবে। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকার অর্থে দ্বীনে হকের পর দৃঢ় থাকা তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।